আমরা যদি এই দুটো বস্তুকে একসাথে ছেড়ে দেই তাহলে বর্গাকার বস্তুটি আগে মাটিতে পড়বে এবং বৃত্তাকার বস্তুটি পরে মাটিতে পড়বে। কিন্তু এই ব্যাপারটা তো আমরা খুব সহজেই চোখের দেখায় বুঝতে পারি, কিন্তু ফিজিক্স দিয়ে কি সামহাও এটা আমরা ব্যাখ্যা করতে পারবো? অবশ্যই পারবো। তো চলো আমরা সেটাই একটু দেখে নিই। তো প্রথম কারণটা হচ্ছে খুবই সিম্পল, যে এই বৃত্তাকার বস্তুকে অনেকটা পথ পাড়ি দিয়ে মাটিতে পড়তে হয়, তাই এর সময় একটু বেশি লাগে, এবং বর্গাকার বস্তুকে অনেক কম পথ পাড়ি দিতে হয়, তাই সে তাড়াতাড়ি মাটিতে পড়ে যায়। আরেকটা কারণ হচ্ছে গ্র্যাভিটি। আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ ত্বরণ G=9.8 সম্পূর্ণটাই কিন্তু এই বস্তুর উপর ইফেক্ট সৃষ্টি করতে পারছে, কিন্তু এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ সম্পূর্ণটা ইফেক্ট সৃষ্টি করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি অভিকর্ষ ত্বরণ হচ্ছে এই দিকে, কিন্তু বস্তুটা কিন্তু গতিশীল এই দিকে। তাহলে আমাদের কি করতে হবে? এই জি এর একটা উপাংশ এই দিকে আমাদের বের করতে হবে। তো তার জন্য আমি ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, এন্ড একটু জ্যামিতি অ্যাপ্লাই করলেই আমরা দেখতে পারবো যে এই অ্যাঙ্গেলটাও চলে আসবে থেটা। জাস্ট সামান্য একটু জ্যামিতি অ্যাপ্লাই করতে হবে। এখন উপাংশে ভাগ করার টেকনিক আমরা জানি, যে যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে আমাদের লাগাতে হবে কস, এবং লম্ব বরাবর আমাদের লাগাতে হবে সাইন। এখন আমরা যদি থেটার মান ধরে নেই 30 ডিগ্রি, তাহলে আমরা দেখব যে জি এর মান হবে 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, অর্থাৎ মাত্র 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি এই দিকে গতিশীল এবং এর উপরে ত্বরণ হচ্ছে মাত্র 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এখানে বস্তুটির ওপর ত্বরণ হচ্ছে টোটাল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই এই বস্তুটি তাড়াতাড়ি মাটিতে পড়বে, আর এই বস্তুর ত্বরণ কম হওয়ায় আস্তে আস্তে মাটিতে পড়বে। এখন তোমাদেরকে একটা কোশ্চেন, যদিও বুঝতে পারলাম যে এরা ভিন্ন ভিন্ন সময়ে মাটিতে পড়বে, কিন্তু মাটিতে পড়ার সময় এই দুটো বস্তুর বেগ কি সেম হবে? অর্থাৎ এরা কি একই বেগে মাটিতে পড়বে? সো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর এর উত্তরটা আমি এই ভিডিওর সাথেই অ্যাটাচ করে দিব। সো থ্যাংক ইউ।